obeisances to lotus feet, and let us all glorify Lord Sri Krishna, Arjuna, and Srila Prabhupada, and all the devotees. Om Ajnanati Mirandhasya Gyenanjana Salakaya Chakshurun Militam Jena Tasmai Sri Guruve Namah. Sri Chaitanya Manovistam Stapitam Jena Bhutale Swayam Rupa Kada Mayam Dadati Padantikam Vandeham Sri Guru Sri Jata Pada Kamalam Sri Gurun Vaishnavanscha Sri Rupam Sagrajatam Sahagana Raghunatanitam Tam Sajivam Sadaitam Savadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padan Sahagana Lalita Sri Vishakha Nitangscha Nama Om Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swamini Iti Namine Namaste Saraswate Deve Gauravani Pracharine Nirvishesha Shunnavadi Paschata Deshatarine Vancha Kalpa Taruvescha Kripa Sindhubhayeva cha Patitanam Pavanebho Vaishnavebho Namo 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 Mahabhadanaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gauradishe Namo He Krishna Karuna Sindhu Dinabandhu Jagatpate Gopesha Gopika Kanto Radha Kanta Namastate Tapta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishabhanu Sute Devi Pranamami Hari Priye Vrindai Tulasi Devai Priyai Kesavasya Vishnu Bhakti Pade Devi Sattavati Namo Namo Jai Sri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Adaita Gadadhara Sivasadi Gaura Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Krishna, dear devotees. Jai Gauranga Prabhu, আমরা ভগবদ গীতার নবম অধ্যায় শুরু করছি, yes? Yes, Prabhu. Hare Krishna. Hare Krishna. আপনি যে ডায়ালগ আকারে বলছিলেন নবম অধ্যায়টা প্রথম থেকে শুরু করুন প্রভু, অনেকদিন গ্যাপ হয়ে গেছে তো। ওকে, আপনারা সবাই হোয়াটসঅ্যাপে আছেন না? তো আমি পোস্ট করেছিলাম আজকে যে ডিফারেন্স ভগবদ গীতাটাকে আমাদেরকে অন্য অ্যাঙ্গেলে যদি দেখতে পাই, তখন দেখা যাবে যে ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় থেকে
সিক্স চ্যাপ্টার কি বলে, ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়, এই 5টা অধ্যায় শোনার পর, বোঝার পর আমাদের মধ্যে যদি দুইটা জিনিস না জাগে, তার মানে আমরা পদ্ধতিটা ফলো করিনি। পদ্ধতিটা ফলো করা মানে আমাদেরকে চিন্তা করতে হবে। চিন্তন যদি না করি তাহলে মনন হবে না। আর মনন যদি না হয়, অ্যাসিমিলেশন কি বলে বাংলাতে, মানে আপনি ধরে রাখতে পারবেন না। আপনি যে একটা জিনিস আপনি উপলব্ধি করে নিজের জীবনে প্রয়োগ করে আপনি ওইটার লাভ উঠাতে পারছেন, এটা সম্ভব নয় যদি আপনি এই 3টা জিনিস না করেন। তো দ্বিতীয় অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়, ছয় অধ্যায় অব্দি, ষষ্ঠ অধ্যায়, ম্যাটার আর স্পিরিট, কোনটা আমাকে বন্ধন করবে, কোনটা আমাকে মুক্ত করবে, এই দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই ডেভেলপ করতে হবে। আপনি চাকরি করছেন, শরীর নির্বাহের জন্য টাকা দরকার, ভগবান জুগিয়ে দিয়েছেন এই চাকরিটা ভালো, কিন্তু আপনি ওর আসক্তি করছেন না ওই চাকরির উপরে। আপনি বৈরাগ্য ভাবে ওইটা চাকরিটা করতে হবে, ফুল অ্যাটেন্টিভ। ভক্তের জীবনে আছে না, কে করছেন সবকিছু, ভগবান করাচ্ছেন, ভগবান করছেন, ভগবান উৎসাহ দিচ্ছেন, কিন্তু 100% নিজে রেসপন্সিবিলিটি নিয়ে করছেন। রেসপন্সিবিলিটি বুঝেন তো, অ্যাকাউন্টেবিলিটি। যদি কেউ বলে কেন এটা এরকম হলো, আমি জানি না, ভগবান তো করাচ্ছেন। যেমন এক মাতাজি বলছিলেন, যখন চরণামৃতের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছে, তো প্রভুপাদ চরণামৃতটা খেয়েছেন। চরণামৃতটা খাওয়ার পর প্রভুপাদ বলছে, এখন কেউ আগে খায় না, প্রভুপাদ আগে নেন চরণামৃতটা। তো এটা লস এঞ্জেলেসে হয়েছিল। তো মাতাজি করেছিল আমাকে নিজে বলেছিল। তো প্রভুপাদ বলছে যে এটা কে বানিয়েছে? তো ওরা ওনাকে ডেকেছে, বলছে কেন তুমি লবণ দিয়েছো? ও মানে আমি জানি না কি জন্য বলেছে। ও বলছে যে ভগবান সবকিছু করাচ্ছেন। ও আমেরিকান মাতাজি, কিন্তু ও খুব খুব সিনসিয়ার, খুব ভালো। ও অ্যাপ্লাই করছিল ফিলসফিটাকে প্রভুপাদ। ও বুঝতে পারেনি প্রভুপাদের মানে কিভাবে আহ এটার উত্তরটা দেওয়া সঠিক। তো বলেছে ভগবান করাচ্ছেন, ভগবান যেরকম মনে করাচ্ছেন ওইভাবে। উনি লবণ আমি ভাবছিলাম চিনি দিচ্ছিলাম, চিনি একটু দিয়েছিল, মধু ছিল না, মধু ওই চরণামৃতের মধ্যে, তো চিনির বদলে লবণ দিয়ে দিয়েছে। কিন্তু ও ইন্টেনশন, মানে কি কথা বুঝতে পারছেন, মানে ইন্টেনশনালি করেনি, এটা বাই মিস্টেক হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন বাই মিস্টেক হয়ে গেছে, কিন্তু বাই মিস্টেক তার অর্থ এই নয় যে চরণামৃত এখন মিস্টেক করেছি, ভুল করেছি, তার অর্থ এই নয় যে এখন ওইটা স্বাদ চেঞ্জ হয়ে যাবে। লবণ লবণই থাকবে, ওর স্বাদ চেঞ্জ হবে না। এখন ও উত্তর দিয়েছে যে ভগবান যেভাবে করিয়েছেন আমি করেছি। প্রপাত বলছে দ্যাট ইজ স্টুপিডিটি। স্টুপিডিটি বুঝেন বাংলাতে কি বলে? বাংলাতে স্টুপিডি বলে। আমার মনে আছে ছোটবেলা মায়াপুরে যখন ছিলাম, স্টুপিডি বলে, জানি না, অপদার্থ না কি বলে একটা বাংলাতে আছে ওয়ার্ড। এনিওয়ে, তা প্রবাদ বলছে ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন, ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল, রেসপন্সিবিলিটি। তো আমরা যখন ভগবত গীতা শুনি, আমরা
রেসপন্সিবিলিটি নিতে হবে যে আমি যে শুনছি এটাকে আমি অ্যাপ্লাই করছি কি জন্য। আপনাদেরকে কয়েকদিন আগে হয়তো লাস্ট মান্থে আমি বলেছিলাম যে চারটা জিনিস আপনাকে নিতে হবে না যখন শুনবেন। প্রথম আপনাকে খেয়াল করতে হবে যে উনি কি বলছেন, এটা কি আমার কি দরকার, এটা উনি যা বলছেন আমার কি জন্য আমাদেরকে বলছেন, কি জন্য আমি কেন শুনছি এই জুমের মধ্যে উনি যে বলছেন এটা শোনার কি দরকার। এটা যদি আপনি কানেকশন না দিতে পারেন তা আপনি এটাকে ক্যাচই করতে পারবেন, ধরতে পারবেন না। তারপরে দ্বিতীয় প্রশ্ন হবে এটা আমি অন্যদেরকে কি করে দিতে পারবো, অন্যদেরকে কি করে শিখাতে পারবো। এই দুইটা জিনিস সবসময় ফোর ফ্রন্টে থাকতে হবে। এটা কি করে রেলেভেন্ট আমার জীবনে, এটা কি করে রেলেভেন্ট, রেলেভেন্ট কি বলে বাংলাতে বুঝতে পারছেন না, মানে এটা হাউ ইট ইজ রেলেভেন্ট টু মি। উনি কি বলছেন এটা কি করে রেলেভেন্ট আমার জীবনে, আর এটা আমি অন্যের জীবনে কি করে, সে ছেলে মেয়ে হোক, বাপ মা হোক, স্বামী স্ত্রী হোক, বন্ধু বান্ধব, অন্যের জীবনে কি করে এটাকে প্রেজেন্ট দিতে হবে। এখন আপনি বলতে পারেন আমি ওদেরকে বলে দেব, না না, আপনাকে এরকম ভাবে বলতে হবে, প্রভুপাদ বলছে যেন দেয় রেসপন্ড পজিটিভলি। কথা বুঝতে পারছেন? আপনি যদি একটা লোককে দেখছেন হটডগ খাচ্ছে, গরুর মাংস খাচ্ছে, আপনি বলছেন তুই তো নরকে যাবি, তো ভগবান কি বলেছে ওইভাবে বলতে? আমাকে দেখান তো, আপনাকে দেখাচ্ছি। জয় গৌরাঙ্গ প্রভু 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে দেখুন ভগবান কি বলছেন। বলছে আপনি যখন প্রচার করবেন বা কাউকে শিক্ষা দেবেন তখন আপনাকে শিক্ষাটা এরকম ভাবে দিতে হবে যে এই শিক্ষাটা একটা তপস্যার মতো। কিরকম তপস্যা? অনুদ্বেগ করম বাক্যম, অনুদ্বেগ করম বাক্যম। ওটা যেন এজিটেট না করে। এজিটেট বুঝেন, মানে উদ্বেগ। আমি শুনতে চাই না, কেন বলে, কেন মনে করছে শুনতে চাই না, মানে ওটাকে অ্যাটাক করছে। আপনাদের মধ্যে কোনোদিন কেউ একটা সুই, সুই বলে না, নিডল, নিডল নিডল সুই বলে না, ভুলে গেলাম। সুচ 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 যদি নখের নিচে কোনোদিন আপনি দিয়েছেন কি? আমি একবার দিয়েছিলাম জাস্ট টু টেস্ট, কেননা বলছিল সত্য কথা জানতে হলে ওরা ওইরকম পানিশমেন্ট দিত বিক্রমাদিত্যের রাজার সময়ে। চাণক্য নীতি শিখছিলাম এক সময়। তো নখের নিচে সুচ ঢুকিয়ে দিত, আর এত ব্যথা আমি কোনোদিন জানতাম না, যে বলছে এক্সট্রিম বেদনা পায় তখন, তখন সত্য কথা বেরিয়ে যায় সব। বিক্রমাদিত্যের, মহারাজ বিক্রমাদিত্যের আমলে ওইভাবে ওনারা বিচার করতেন। এখন কেন আমি বললাম ওইটা, এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আপনি যখন বলবেন, এখানে কৃষ্ণ বলছে 17 অধ্যায়ের 15 নম্বর প্রভু শ্লোকে বলছে পড়বো। অনুদ্বেগ। প্রথমটা বলছে অনুদ্বেগ। অনুদ্বেগ মানে এই সুইয়ের যেমন একটা নখের নিচে গেলে আহ আহ এরকম চিৎকার, এরকম যেন কোনোদিন না করবেন চিত্তের মধ্যে যখন কারোর সাথে কথা বলবেন। আমি শুনতে চাই না, ওই প্রভু, ওই মাতা আমি দেখতেই চাই না, হরে কৃষ্ণদের আমি দেখতে চাই না। আপনি কোনো কাজ করেননি ভালো, ভগবানের কথা মানেননি, নিজের নিজের গর্বতে আপনি বলছেন। ডেলিভারি টু ডেলিভারি দ্য মেসেজ, মানে ভগবানের কথা অন্যদেরকে বিতরণ করতে হলে ইউ হ্যাভ টু প্রিপেয়ার। ইয়েস প্রভু, পড়ুন। অনুবাদটা পড়ছি। অনুবাদে বলছেন, অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য বলা এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। আচ্ছা, বাংলাতে এইভাবে লিখেছে, ইংলিশটা আমার ভালো হ্যাঁ, লাগে। প্রভুপাদ ইংলিশে অ্যাকচুয়ালি এইভাবে বলেননি এক্স্যাক্টলি। প্রভুপাদ বলেছেন যে অস্টারিটি অফ স্পিচ, উনি শুরু করেছেন ওইভাবে। না, জানি না, বাংলায় তাৎপর্যটা সুন্দর আছে প্রভু। এমন ভাবে কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মন বিক্ষুব্ধ হতে পারে।
এটা শুধু প্রভুপাদ বলছেন না, ভগবান কৃষ্ণ বলছেন, ওনার বাণী প্রচার করতে ভগবান বলছেন, কিন্তু কিভাবে বলতে হবে এটা আমাদেরকে শিখতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি যদি ওর মনকে আঘাত করেন তবে ওর কোনোদিন শিখবে না, ও আপনাকে দেখতেই চাইবে না। আপনি এই রাস্তা দিয়ে আসবেন, ও অন্য রাস্তা দিয়ে চলে যাবে। খুব সাবধানে আমাদেরকে এইভাবে ডেলিভারি দিতে হবে বা বিতরণ করতে হবে। অনুদ্বেগ করম বাক্যম সত্যম। হ্যাঁ, সত্যি কথা বলছেন, কোনো কিছু সত্যি কথা বলতে হবে। সত্য জিনিস দুইটা সত্য না। অন্তোলজিক্যাল ট্রুথ বাংলাতে কি বলে আমার এক্স্যাক্টলি জানি না। অন্তোলজিক্যাল ট্রুথ মানে এটা, এই সত্যটা ইট এক্সিস্ট বাই ইটস ওন রাইট। কথা বুঝতে পারছেন? আমি যদি বলি এই জন্মে জয় গৌরাঙ্গ প্রভু উনি আমার বন্ধু, কিন্তু এটা পরম সত্য নয়, এটা রিলেটিভ ট্রুথ। রিলেটিভ ট্রুথ বাংলাতে কি বলে এক্স্যাক্টলি আমার কথা বুঝতে পারছেন? অ্যাবসোলুট ট্রুথ নয়, অন্তোলজিক্যাল ট্রুথ নয়, এটা রিলেটিভ ট্রুথ। রিলেটিভ ট্রুথ মানে এই জীবনে উনি আমার বন্ধু, আগামী জীবনে হয়তো উনি আমার বাবা হয়ে যাবে বা ছেলে হয়ে যেতে পারে, আমার বন্ধু হয়তো না হতে পারে। কথা বুঝতে পারছেন? তার মানে এই সত্য যে বস্তুটা, জয় গৌরাঙ্গ প্রভু এই জীবনে আমার বন্ধু, এইটা ডাজন্ট এক্সিস্ট অন ইটস ওন রাইট। এটা ডিপেন্ডেন্ট, এটা নির্ভরশীল অন্য কিছুর উপরে। কিন্তু ভগবত গীতার যে বাণী, এটা পরম সত্য বস্তু। ভগবান নিজের পরম সত্য বস্তু মানে অন্তোলজিক্যাল ট্রুথ মানে ইট এক্সিস্ট বাই ইটস ওন রাইট। কোনো কিছু ডিপেন্ড করে না, ওটা চিরকাল থাকবে। আপনি যদি বলেন আমি ভগবানের নিত্যতা স্বীকার করব না, আপনি স্বীকার করুন আর না করুন, ওটা কোনো চেঞ্জ হবে না। যে ভগবানকে না মানে ও কৃষ্ণদাস, মানছে না, সেটা ওর দুর্ভাগ্য। কথা বুঝতে পারছেন? অন্তোলজিক্যাল ট্রুথ আর রিলেটিভ ট্রুথ আলাদা জিনিস। তো দ্বিতীয় অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায় 5টা অধ্যায়ের পড়ার পর নিশ্চয়ই আপনার মধ্যে আপনি মুক্ত হয়ে যেতে পারেন, লিটারারি আপনি মুক্ত হতে পারেন। এখন যদি বলেন আমি তো পড়েছি অনেকবার ভগবত গীতা, মুক্ত তো হয়নি। তো মুক্ত মানে কি? 8টা সিমটম আছে না, 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টা সিমটম আছে। কিন্তু এটার বেসিক কি আছে? বদ্ধ মুক্ত ফলযুক্ত নাহিও ভাবিও একাকার সব। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিজে লিখেছেন, কোনটা আমাকে বন্ধন করবে, কোনটা আমাকে মুক্ত করবে, এই যদি বিচক্ষণ, কথা বুঝতে পারছেন? মানে ডিসক্রিমিনেটিং পাওয়ার, এই যে বিচক্ষণ মনে হচ্ছে বাংলাতে বলে না, ডিসক্রিমিনেটিং পাওয়ার আপনাকে নিজের হৃদয়ে ওটা সবসময় থাকতে হবে, ফোর ফ্রন্ট। কি দেখছেন ওর মাধ্যমে, এটা আমাকে বন্ধন করবে, এটা আমাকে মুক্ত করবে, সব সময় চোখের সামনে থাকতে হবে। আমি কি চিন্তা করছি, এই চিন্তাতে আমি বন্ধন হয়ে যাব, আমি করব না। আপনি যখন ড্রাইভিং করেন, কেন আপনি ফোকাস করেন? কেন একটু এদিক ওদিক হয়ে গেলে গাড়ি চলে যাবে অন্যদিকে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সাধক মানে কি এইভাবে ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, সবসময় ফোর ফ্রন্টে রাখতে হবে। বদ্ধ মুক্ত ফলগুযুক্ত, কি করলে বন্ধন হবে, কি করলে মুক্ত হবে। চিন্তা করছি বা কোনো একটা দৈহিক কাজ করছি, এইভাবে আমাদের রাখতে হবে। এটা হলো দ্বিতীয় থেকে ষষ্ঠ অধ্যায়। আর আজকে যে আলোচনা হলো নবম অধ্যায়। নবম অধ্যায় কোথায় আছে? গুহ্য, গুহ্যতর, গুহ্যতম। তো গুহ্য হলো গোপনীয়, কনফিডেন্সিয়াল। তো ওর চেয়ে আরো ঊর্ধ্বে হলো মোর কনফিডেন্সিয়াল, গুহ্যতর। আর গুহ্যতম, গুহ্যতম মানে সুপারলেটিভ, ওর তুল্য আর নেই, ও সবচেয়ে উপরে, সুপারলেটিভ। তো সাধারণ জ্ঞান, তার উপরে হলো কম্পারেটিভ, তার উপরে হলো সুপারলেটিভ। সুপারলেটিভ, সুপারলেটিভে কি হয়? পুরো ভক্তি, শুদ্ধ ভক্তি পেয়ে যাবেন। এই জন্য দরকার, আপনি ভক্তি করতে পারবেন না জ্ঞান ছাড়া।
এখন তাহলে আপনি বলবেন আমাকে জ্ঞান অর্জন করতে হবে আগে? না। আচ্ছা, এটা লিখে রাখুন, মনে রাখবেন। প্রভুপাদ বলেছে, আমি খুব সুন্দর, প্রভুপাদ এত প্র্যাকটিক্যালি বলেন না। প্রভুপাদ বলেছেন, আপনি যদি ভগবত গীতা পড়েন বা কোনো কিছু পড়ে জ্ঞান অর্জন করছেন, এটা মানে বিদ্যা শিখছেন, মুখস্থ করছেন, এটার নাম হলো জ্ঞান। আপনি নিজের ইচ্ছায় শিখছেন, এটার নাম জ্ঞান। আর যখন আপনি গুরুর অধীনে, গুরু বলছে তুমি ভগবত গীতা পড়ো, ঠিক আছে গুরুদেব, আমি পড়ার চেষ্টা করছি, এটা ভক্তি অঙ্গ। কথা বুঝতে পারছেন? খুব সূক্ষ্ম বিচার, খুব সূক্ষ্ম বিচার। যখনই আপনি গ্রন্থ পড়বেন বা শুনবেন, যেমন আমরা ক্লাসের প্রথমে আমরা কি করেছি, ওম অজ্ঞানতিমিরান্ধস্য, আমরা গুরুর চরণে প্রণতি জানাচ্ছি, গুরুদেব আপনার কৃপায় আপনার হৃদয় থেকে আমার হৃদয়ে এই জ্ঞান প্রবেশ করে, আমার মাধ্যমে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট বুঝে, নিমিত্ত মাত্র, বাংলাতে নিমিত্ত সবাই বুঝে, আশা করি বুঝে, নিমিত্ত মাত্র। এইভাবে আমাদেরকে থাকতে হবে জীবনে। সাবজেক্টিভ, সাবজেক্টিভ মানে ভগবান করাচ্ছেন, ওটা পারমিশন দিচ্ছেন। আপনি যদি অ্যালাইন হয়ে যান ওনার সাথে, ঠিক আছে, আপনি চাইছেন প্রভু, হে ভগবান আপনি চাইছেন আমি করব, তখন অবজেক্টিভ, তখন এই দুইটার মিলনে ওইটা হলো নিমিত্ত মাত্র। ভগবান চাইছেন, আমিও করতে চাইছি, ভেরি গুড, এইটা হলো নিমিত্ত মাত্র। তো নিমিত্ত ইনস্ট্রুমেন্ট, তখন ভগবানের ইনস্ট্রুমেন্ট হয়ে আপনি আপনি কাজ করছেন। তো কম্পারেটিভ হলো সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায়। ভক্তি আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে সপ্তম অধ্যায় থেকে অষ্টম অধ্যায়, এই দুইটার মধ্যে। নবম অধ্যায় শুদ্ধ ভক্তি, গোলক বৃন্দাবনে যাবেন। নবম অধ্যায় যদি বুঝতে পারেন, গোলক বৃন্দাবন যাবেন। যদি নবম অধ্যায়ে না পড়েন, শুধু সপ্তম আর অষ্টম, বৈকুণ্ঠ অব্দি যাবেন। এক আচার্যের ভেরি নাইস এক্সপ্লেনেশন। তো এই নবম অধ্যায়ের প্রথম থেকে 3টা শ্লোক আলোচনা করা হয়েছিল। আমরা বলেছিলাম যে জয় গৌরাঙ্গ প্রভু বলছেন যে রিফ্রেশ করতে সবকিছু, যেহেতু কয়েক সপ্তাহ আমরা আলোচনা করিনি, তো রিফ্রেশ শুরু করব আজকে। এই অধ্যায়টা প্রভুপাদ নাম দিয়েছেন কনফিডেন্সিয়াল, রাজগুহ্য যোগ যোগ। একটা ডায়ালগের 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 মানে কথোপকথনের মধ্যে আমাদের বৈদিক পন্থায় আমাদের মনোলগ সিস্টেম আছে। মনোলগ বুঝেন তো সবাই? না, মনোলগ মানে গুরু বলছেন, শিষ্য শুনছে। বুঝে কি বুঝে না সেটা আমি জানি না, কিন্তু যেমন প্রভুপাদ, উনি খুব বিনয়ী, উনি বলছিলেন যে আমি শুনবার খুব ইচ্ছা ছিল সব সময়, আমি বুঝতাম না। উনি ধন্যতা হিসাবে বলেছেন যে আমার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এত সুন্দর ব্যাখ্যা করতেন শাস্ত্রের, আমি সব বুঝতাম না, কিন্তু আমার সব সময় শুনবার খুব আগ্রহ ছিল। পারহ্যাপস, উনি বলেছেন পারহ্যাপস, যেহেতু আমার সব সময় আগ্রহ ছিল আমার গুরুদেব থেকে শোনার, পারহ্যাপস ওই কারণে এখন আমার কথা লোকেরা শুনতে চায়। ইটস ভেরি গুড অ্যানালিসিস। খুব সুন্দর প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। দৈন্যতা হিসাবে নিশ্চয়ই উনি বুঝতে পেরেছিলেন, কিন্তু বলেছেন যে আমি সবকিছু বুঝতে পারিনি, কিন্তু শুনবার খুব ইচ্ছা ছিল সব সময়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে যখন রেকমেন্ড করা হলো, আপনারা যেমন দীক্ষা নিচ্ছেন, কেউ একজন রেকমেন্ড করবে গুরুকে,
তারপর আপনাকে আইডিসি পাস করতে হবে, ইসকন ডিসাইপল কোর্স, এরকম আছে কিছু। ওই ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের টাইমেও ওখানে ছিল। ওই রকম নয় যে ডাইরেক্টলি কেউ যেত দীক্ষা পেয়ে যেত না। তো যখন ওনাকে ওনার নাম রেকমেন্ড করলেন, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছে ইয়েস অভয় বাবু। উনি ইমিডিয়েটলি বলেছেন আই নোটিসড, আমি দেখেছি, প্রপাত ইংলিশে বলেছেন, আই নোটিসড দ্যাট হি ইজ ভেরি ইগার টু হিয়ার। সবসময় হরিকথা শুনবার খুব ইচ্ছা ওনার, আমি দীক্ষা দেব ওনাকে, উনি স্বীকার করেছেন। সো দিস ইজ এ গুড কোয়ালিটি, ভেরি গুড কোয়ালিটি। তো অর্জুন যদিও তো দুই ভাবে আমরা জানার চেষ্টা করব। একটা হলো মনোলগ আর একটা হলো ডায়ালগ। মনোলগ মানে গুরু বলছেন, শিষ্যরা শুনছেন। কিন্তু ভগবদ গীতা আর ডায়ালগ হলো কথোপকথন। তো ভগবদ গীতা কি মনোলগ না ডায়ালগ? কথা বুঝতে পারছেন আমার? মানে বাংলাতে কি বলে যাই না, কিন্তু আমি ভেঙে দিয়েছি, ভেঙে বলতে চাইছি। একটা হলো মনোলগ, কথোপকথন, ডায়ালগ। ইয়েস, কথোপকথন, ভেরি গুড, ইয়েস। তো কোনটা ভগবত গীতা, কোনটা উনি বলছেন কথোপকথন, কারেক্ট, কারেক্ট, ওইটাই কথোপকথন, ইয়েস। ইয়েস। ইউ আর মামবলিং প্রভু, আপনি যখন কথা বলেন না ক্লিয়ার আওয়াজ আসছে না, জাস্ট ইউ হ্যাভ টু মেবি go little far, or this is good. মনোলগ আগে সিস্টেম ছিল স্রোতপন্থা, স্রোতপন্থা, যে গুরু বলছে শিষ্য শুনছে। কিন্তু ভগবত গীতাতে ভগবান বলছেন তুমি গুরুর কাছে যাবে এবং গুরু থেকে তুমি ডায়ালগ হিসাবে শুনতে হবে। আপনি বলবেন কি করে ডায়ালগ? উনি বললেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন। পরিপ্রশ্ন অর্থ কি? আমি যে শুনেছি এটা কি ঠিক শুনলাম গুরুদেব? আমি যে বুঝতে পেরেছি বা বোঝার চেষ্টা করছি এটা কি ঠিক আছে কিনা, পরিপ্রশ্ন। ভগবান বলছে ডায়ালগ করতে, ভগবান বলেননি মনোলগ যে শুনে হয়ে যাবে, না না, আপনাকে কথোপকথন করতে হবে, এটা দরকার। কথা বুঝতে পারছেন? চতুর্থ অধ্যায়ের 4.34 ওখানে দেখবেন ভগবান বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া। তিনটা জিনিস করতে হবে শিষ্যের। পরিপ্রশ্ন মানে ডায়ালগ, কনস্ট্যান্টলি। উনি কি দিতে এসছেন? মরিশাসে প্রভুপাদ সকালবেলা হাঁটতে গিয়েছিলেন, চবন ঋষি, সরি ভুলে গিয়েছিলাম নামটা, চবন মুনি, চবন ঋষি মুনি। উনি এখানে ছিলেন, প্রভুপাদের এক সন্ন্যাস শিষ্য, এখন দেহ রেখেছেন। তো ওনার সাথে আমি কয়েকবার গিয়েছিলাম কলেজে প্রিচিং এ। উনি আমাকে একটু কৃপা করে ওনার সাথে নিয়ে যেতেন। ওকালা একটা সিটি আছে আলাচর পাশে, ওখানে উনি কলেজে প্রিচিং এ যেতেন। তো আমি গিয়েছিলাম কয়েকবার ওনার সাথে। তো উনি উনি তখন আফ্রিকাতে, উনি আমেরিকান কিন্তু প্রভুপাদ পাঠিয়েছিলেন আফ্রিকাতে প্রচারের জন্য। তো মরিশাসে সকালবেলা হাঁটতে গিয়েছিলেন। তো প্রভুপাদ বলছে আজকে এখানে গাছের নিচে বসে হরিকথা। তো উনি গাছের নিচে বসে গেলেন, মন্দিরে ফিরে যাননি প্রভুপাদ। তো ওখানে জিজ্ঞেস করেছেন গুরুকে ভগবান পাঠান আপনার শিষ্য, গুরুকে পাঠান বদ্ধ জীবকে উদ্ধার করে, শিষ্য করে উদ্ধার করতে নিয়ে যাবে। তো এটা গুরুর ডিউটি হলো, গুরুকে গুরুর ডিউটি হলো বদ্ধ জীবকে কৃষ্ণ ভাবনামৃতে জাগিয়ে দেওয়া। উনি একটা বদ্ধ জীবকে নিয়ে যেতে এসেছেন, নিয়ে যেতে, বাংলা ওয়ার্ড গুলি খুব ভালো, নিয়ে যেতে এসেছেন। ওকে, গুড।
এটা গুরুর ডিউটি। শিষ্যর ডিউটি কি আছে আপনাদের মধ্যে কেউ বলতে পারেন? আমি আগে অনেকবার বলেছি এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রবাদ জিজ্ঞেস করেছেন, গুরুর ডিউটি হলো উনি এসছেন ভগবানকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে ভগবানকে কথা বলে বদ্ধজীবকে নিয়ে যেতে এসছেন, এটা ওনার ডিউটি, এটা গুরুর ডিউটি। তো শিষ্যর কি ডিউটি সেখানে? সেবা, one of this, সেবা করা। শিষ্যের আগ্রহ প্রকাশ করতে হবে, শিষ্যের আগ্রহ প্রকাশ করতে হবে যে আমি পার হতে চাই আপনার সহযোগিতায়। ওকে, দ্যাট ইজ গুড। লিটল মোর। আমার কথা হরে বুঝতে কৃষ্ণ পেরেছেন প্রভু। আপনারা সবাই? ইয়েস। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শিষ্যর কর্তব্য হচ্ছে গুরুর নির্দেশ পালন করা। Yes, that is good also. Mother Shankari Devi. Hare Krishna Prabhu, to just agree with what Guru is saying. If he's saying, I've come to take you, yes, I'm ready to go with you. Okay. Tarun Sham Prabhu. আমি প্রণাম জানাই সকলের চরণে। আমি শুনেছিলাম শিলা প্রভুপাদের একটি প্রিয় শ্লোক রয়েছে উপনিষদের, আমি খুঁজছিলাম কোথায় এটা, যে এখানে বলছেন দস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যতে কথিতাই অর্থ প্রকাশন্তে মহাত্মন। যে যেরকম আমরা ভগবানের প্রতি বা ইষ্ট দেবের প্রতি যেরকম ভক্তি রয়েছে, তত অনুরূপ যদি আমাদের গুরুর প্রতি ভক্তি হয় তাহলে সমস্ত বৈদিক শাস্ত্র জ্ঞান তার হৃদয়ের ভিতরে প্রকাশিত হবে। এটা ভালো, কিন্তু এটা অ্যান্সারটা এক্স্যাক্টলি দেয়নি। আপনি যেটা বলেছেন এটা ভালো শ্লোক প্রভু। যস্য দেবে পরাভক্তি তথা দেবে যথা দেবে তথা গুরু তস্যত কথিত অর্থ প্রকাশন্তে মহাত্মনা। ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু প্রশ্ন হলো, গুরু এসছে আপনাকে নিতে, আপনার কি কর্তব্য? গুরুদেবের আনুগত্য স্বীকার করা। এইটাও ভালো উত্তর, কিন্তু নট 100%। আমি বলবো কি প্রভুপাদ বলেছে, আমি বলবো, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। তো অনেক শিষ্যরা অনেক কিছু বলেছে, প্রভুপাদ নিজে উত্তর দিয়েছে। বলছে গুরু এসছে আমাকে নিতে, আর আমাকে বলতে হবে আমিও যেতে রেডি। আমাকে নিতে এসছেন, আমিও যে আপনার সাথে যাওয়ার জন্য রেডি। কথা বুঝতে পারছেন? ভেরি প্র্যাকটিক্যাল, ভেরি প্র্যাকটিক্যাল। এরকম ভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। তো মাদার শঙ্করী দেবী ঠিকই বলেছেন, রেডি, আই এম অলসো রেডি টু গো। যদি আপনি বলেন গুরুর আজ্ঞা আমরা মানবো, এটা উত্তর নয়। উত্তর হলো আপনি নিতে এসছেন, আমিও যেতে রেডি হয়েছি, চললাম আপনার সাথে। এটা হলো, এটার নাম হলো বিশ্রম্বেন গুরু প্রেম। গুরুর দুই রকম শিষ্য আছে না, সম্ভ্রম আর বিশ্রম্বেন। বিশ্রম্ব মানে গুরু কি চাইছে অলরেডি শিষ্য বুঝতে পারছে, গুরুদেবকে বলতে হবে না এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন। মনে আছে অনেক আগে ছোটবেলা মায়াপুরে, আমি বলবো না নাম, গুরু বা শিষ্যের, তা উনি একটা কান্না করছিলেন। তা আমাকে বলছে যে আমি গুরুর দর্শন পেতে চাই, আমি গুরুর সাথে দেখা করতে চাই, দরকার। আমি বললাম উনার টাইম নেই এখন, উনি তাই বললেন। খুব কান্না করছেন, বলছে তাহলে আমি বাড়িতে ফিরে যাব, আমি গুরু আজ্ঞা মানবো বাড়িতে গিয়ে। তো ওই অভিজ্ঞতাগুলি এখন রিফ্লেক্ট করে, কথা বুঝতে পারছেন কি বলে রিফ্লেক্ট, মানে প্রতিফলন, এরকম রিফ্লেক্ট করে আমার চিত্তে, আমার চেতনা, ওইগুলো আমি চিন্তা করি, ওইটা কি গুরু সেবা অ্যাকচুয়ালি
গুরু বলছে এখন টাইম নেই, তো ওয়েট করা উচিত। ইয়েস, গুরুদেবের টাইম নেই, আমিও ওয়েট করব যখন যতক্ষণ টাইম না হবে। কিন্তু ও না করে ও বাড়ি ফিরে চলে গেছে। এইগুলি আমি আই এম নট লুকিং ডাউন, কথা বুঝতে পারছেন? আই এম নট লুকিং ডাউন অর পুটিং ডাউন, বাট হোয়াট ইজ দ্য এসেন্স, সারমর্ম, গুরুর সেবা করতে এসছি, ভগবানের সেবা, সারমর্মটাকে যদি আমরা বুঝতে পারি, ধরে নিতে পারি, ওইটা ধরে রাখতে পারি, নিজের চেতনটাকে জাগিয়ে দিতে পারি। গুরু যদি বলছে আমার এখন টাইম নেই, ঠিক আছে গুরুদেব, ভেরি গুড, আপনি অপেক্ষা করুন, ওনার টাইম নেই, আপনি যদি অপেক্ষা করতে থাকুন। যেমন রামানুজাচার্য ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ একজন ব্রাহ্মণ এসছেন। তো রামানুজাচার্য বলছেন আমি কি 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 সেবা করতে পারি আপনার জন্য? বলছে আপনার অধীনে আমি সেবা করতে চাই, আপনি আমাকে শিষ্য হিসাবে স্বীকার করুন। তো শিষ্য হিসেবে স্বীকার করেছেন। তো রামানুজাচার্য ব্রাহ্মণ বংশে, আর যে শিষ্য ও ব্রাহ্মণ বংশে। তো বলছে গুরুদেব কি সেবা? তোমার সেবা হলো প্রতিদিন তুমি তোমার নিজের পা ধুয়ে ওই জলটা আমাকে দেবে, আমি খাবো। আপনাদের মধ্যে কেউ বলতে পারেন শিষ্যের কি কর্তব্য এখন? আমি বলেছি গুরু এটা ধ্রুব সত্য কথা, রামানুজাচার্য অলরেডি বলেছে কি কর্তব্য শিষ্য। আপনাকে যদি ওইভাবে গুরুদেব বলে আপনি করবেন কি না করবেন, কি করবেন? শুনতে হবে, অবশ্যই শুনতে হবে গুরুদেব যা বলছেন। প্রভু, আপনি উত্তরটা কিন্তু 100% হয়নি। আপনি উত্তর দিচ্ছেন, আমি চিন্তা করছি, কিন্তু আমি কি বলছি এটা প্রশ্নটা একটু চিন্তা করুন গভীর। গুরুদেব বলছেন তুমি তোমার পা ধুয়ে এক গ্লাস জল আমার জন্য নিয়ে আসবে, আমি খাবো প্রতিদিন। তা আপনি ডাইরেক্ট অ্যান্সার দিন, ঠিক আছে আমি গুরুর কথা শুনবো। এখানে নিউ বৃন্দাবনে গুরুদেব বলেছে, প্রভুপাদ বলেছিলেন, আমি কোনোদিন ভুলবো না, সমপ্রভু ওখানে ছিল। তো ও বলছে, প্রভুপাদ বলছে গুরুদেব বলছে আমার কথা সবসময় শুনবে। বলছে ইয়েস গুরুদেব। গুরুদেব বলছে এক গ্লাস জল নিয়ে আসো। শিষ্য বসে আছে, আমার কথা শুনেছ? হ্যাঁ শুনেছি, আপনি যা বলেছেন শুনেছি। কি শুনেছ? আপনি বলেছেন এক গ্লাস জল নিয়ে আসো। প্রভুপাদ বলছে ওইটা ভক্তি নয়। গুরুদেব বলছে এক গ্লাস জল নিয়ে আসো, আপনি ওইখান থেকে উঠে গিয়ে এক গ্লাস জল নিয়ে আসতে হবে, তাইলে আপনি জ্ঞান অর্জন করছেন। যদি বিদ্যা আমাদের হৃদয়ে যাচ্ছে কিন্তু চেতনার পরিবর্তন হচ্ছে না, ওটা কোনো ভক্তি জগতে বাড়ছে না। কিন্তু ওনার শিষ্য আমি, আপনি যত বড় শিষ্য হন। রমহর্ষণ কার শিষ্য ছিল? ব্যাসদেবের শিষ্য। বলদেব ওকে মেরে দিল। আরে ব্যাসদেবের মতো শিষ্য, ব্যাসদেবের শিষ্য হলে কি হবে? আচার ব্যবহার শিখতে হবে। আপনার গুরু যতই বড় হোক তার অর্থ এই নয় যে আপনি বড়। আপনাকে নিজের সেই গুরু ভক্তি জাগাতে হবে। আপনারা জানেন রোমহর্ষণকে বলদেব প্রভু একটা ঘাস দিয়ে ফিনিশ করে দিয়েছে, কিন্তু ও আপনি এখন যুক্তি তর্ক দিতে পারেন ও ব্যাসদেবের শিষ্য। ব্যাসদেবের শিষ্য যাই হোক, আরে ঋষিরা ওকে ওকে কি বলে আশীর্বাদ দিয়েছে, আপনি দীর্ঘ জীবন হোক, সবকিছু দিয়েছে, কিন্তু কিছু কাজ হয়নি। বলদেব প্রভু কেটে দিয়েছে। আমি অনেক সময় চিন্তা করি কি জন্য। গুরুর আজ্ঞা একটা জিনিস, আর আমাদের নিজের চেতন জাগানো গুরু ভক্তির প্রতি আরেকটা জিনিস। ভগবান এক মুহূর্তের মধ্যে সারা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু ভগবান ক্রিয়েশন করেছেন দুইটা পারপাসে না। একটা পারপাস হলো যে আমাদের এই ভক্তি জাগিয়ে ফিরে যাওয়ার জন্য। তো ভক্তি জাগিয়ে ফিরে যাওয়ার জন্য ভগবান কিছু করবেন না আপনার জন্য, ভগবান যা করেছেন অলরেডি করে দিয়েছেন। আপনাকে আসতে হবে
আপনাকে ডিসিশন নিতে হবে, তো ওইভাবে। আপনাদের মধ্যে কেউ উত্তর দিতে চাইছেন না, ভয় করছেন বা চিন্তা করছেন। প্রভুজি, প্রভুজি, হরে কৃষ্ণ। আমার তাহলে পরিপূরক প্রশ্ন আছে। গুরুদেব যে বললেন গ্লাস জল আপনি নিয়ে এসে, আপনি যেভাবে কথা বলছেন প্রভু, মনে হয় আপনি ক্যামেরা মানে মাইক্রোফোনটা খুব কাছে, একটু ভাইব্রেশন হচ্ছে, আমি ঠিক ক্লিয়ারলি বুঝতে শুনতে পারি না। একটু দূরে যান, আর আচ্ছা, এটা মনে নতুবা হয় ব্লুটুথস এর জন্য হয়তো হয়ে গেছে। নয়েজ আসছে, মানে ক্লিয়ার শুনতে পারি না, যাই না। ওকে, দ্য বেস্ট অ্যান্সার হবে ওই ব্রাহ্মণ শিষ্য প্রতিদিন শিষ্য নিজের পা ধুয়ে গ্লাস জল নিয়ে আসতো, আর রামানুজাচার্য গুরু ব্রাহ্মণ মহাভাগবত ও গ্লাসের জল খেত। আমার সন্দেহ আছে সবাই এইভাবে গুরু সেবা করতে পারে। রামানুজাচার্যের একজন কাঞ্চি রাজের একটা বিশেষ ইম্পর্টেন্ট একটা বৈঠক ছিল, তো ওনাকে ইনভাইট করেছে, উনি গিয়েছে। তো উনি গিয়ে ওই দিন ফিরে আসতে পারেননি, তারপরের দিন এসছে। তারপরের দিন বিকালে এসে দেখলো যে ওই ব্রাহ্মণ শিষ্য এখন অব্দি দাঁড়িয়ে আছে গুরুর দেবের দরজায়। বলছে, তুমি কতক্ষণ দাঁড়িয়ে আছো? বলছে, গতকাল থেকে। গতকাল থেকে এখন অব্দি দাঁড়িয়ে আছো? বলছে, হ্যাঁ। কেন? আমার সেবা আপনার আদেশ অনুযায়ী, আপনি বলছেন আমার পা ধুয়ে জল নিয়ে আসতে, আমি এটা, আপনি তো এখানে ছিলেন না, আমি জানতাম না, তা আমি দাঁড়িয়ে আছি এখন অব্দি। রামানুজাচার্য ওই জলটা খেলেন, ওকে আলিঙ্গন করে ওর মাথায় স্পর্শ করে ভগবানের কাছে প্রার্থনা করেছেন। ওই মুহূর্তের মধ্যে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, আমরা মনে বলি, কিন্তু কিভাবে এটা হয় দেখুন। তখন দিব্য জ্ঞান কমপ্লিটলি, শিষ্য কান্না শুরু করে দিয়েছে ভগবানের জন্য। আপনি ভাবছেন যে আমার যদি ওইভাবে হয়ে যেত, কিন্তু আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। দেখুন, শিষ্য তো চিন্তা করতে পারতো, আচ্ছা গুরুদেব বলছে প্রতিদিন সকালবেলা আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসবে, নিজের পা ধুয়ে জল নিয়ে আসবে, তো জল নিয়ে আসছে। কিন্তু গুরুদেব চলে গেছেন, উনি বলেননি। এখন উনি জানেন কি জানেন না, উনি চিন্তা করেননি। উনি বলছেন গুরুদেব বলেছে এখানে সকালবেলা নিয়ে আসতে, নিয়ে আসছে। সারাদিন চলে গেল, সারা রাত চলে গেল, ও ঘুমাতেও যায়নি, কোথাও যায়নি, দাঁড়িয়ে আছে। পরের দিন বিকেলবেলা এসছে রামানুজাচার্য। আমি বলছি না যে আপনাদের সবাইকে এইভাবে গুরু ভক্তি করতে হবে, কিন্তু চেষ্টা করুন, চিন্তা করুন। 100 বছর তপস্যা করবেন, না এক মুহূর্তে গুরু সন্তুষ্টির মধ্যে কৃষ্ণ প্রেম পেয়ে যায়। ডিপেন্ড করে ইন্টেন্সিটি কতটুকু আপনি বুঝতে পারছেন। ওকে, অলরেডি 10 মিনিট আছে মাত্র, দেখা যাক। তো নবম অধ্যায়ে প্রথম শ্লোকে ডায়ালগের মতো করতে হলে দেখতে হবে যে যখনই ভগবান বলছেন, তার মানে অর্জুন প্রশ্ন করেছে। এটা এই জন্য ডায়ালগ ফরম্যাটিভ, যেহেতু অর্জুনের একটা কোয়েশ্চেন ছিল, তারপরে 16 কোয়েশ্চেন উনি করেছেন, আর ভগবান 574টা শ্লোকের মাধ্যমে ওইটা উত্তর দিয়েছে। পুরো ভগবত গীতা 700 শ্লোক আছে, তো 700 শ্লোকের মধ্যে একটা শ্লোক মাত্র ধৃতরাষ্ট্র বলেছে প্রথম প্রশ্ন। প্রশ্ন মানে কি? প্রশ্ন যদি আপনার হৃদয়ে না জাগে, তার মানে আপনি কোন স্তরে আছেন কোনোদিন বোঝা যাবে না। প্রশ্ন মানে কি বুঝেন? যে এই জন্য দেখুন, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, কেন কেন শাস্ত্রে এরকম বারবার বলছে। ভাগবতম শুরু হয়েছে কি নিয়ে? প্রশ্ন, 6টা প্রশ্ন। 6টা প্রশ্ন নিয়ে ভাগবতম, পুরো ভাগবতম 6টা প্রশ্নের উত্তর।
ভগবত গীতা, পুরো ভগবত গীতা 700 শ্লোক, প্রথম প্রশ্ন শুরু হয়েছে ধৃতরাষ্ট্র উবাচ, উনি প্রশ্ন করেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, আমার ছেলেরা, পাণ্ডুর ছেলেরা কি করছে? উনি কি তাই জিজ্ঞেস করছেন? না, তো উনি জিজ্ঞেস করছেন না কি করছে, অলরেডি জানে যুদ্ধ করতে গিয়েছে। তার মানে কে জয়ী হচ্ছে, কার লক্ষণ দেখা যাচ্ছে জয়। কথা বুঝতে পারছেন? কথার মাধ্যমে ভিতরের গোপনীয়। তো এটা প্রথম প্রশ্ন। উত্তরটা কোথায় দিয়েছে? লাস্টের ভগবত গীতা সমাপ্ত হয়ে গেছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর। যা প্রথম প্রশ্ন করেছে ওর উত্তরটা হলো লাস্টে, ভগবত গীতা কমপ্লিট। তার মধ্যে 16টা প্রশ্ন অর্জুন করেছে। 16টা প্রশ্নের উত্তর দিতে ভগবান 574টা শ্লোক বলেছেন। তার মধ্যে সঞ্জয় অনেকগুলি শ্লোক বলেছেন, 41। এইভাবে ভগবত গীতা সুন্দর ডায়ালগ হিসাবে, ডায়ালগ ফরম্যাটে কথোপকথন হয়েছিল। প্রথম শ্লোকটার প্রথম প্রশ্ন অর্জুন কি বলেছেন? যে এই জীবনে পরম গতি লাভের জন্য, অষ্টম অধ্যায়ে আপনারা অলরেডি শেষ করেছেন, আমি ছিলাম না ওখানে, তো অলরেডি অষ্টম অধ্যায়ে ওখানে প্রশ্ন জেগেছে লাস্টের দিকে, ওইটার উত্তর দিচ্ছে নবম অধ্যায়ে। আপনারা জানেন নবম অধ্যায় ভগবান করেননি, ব্যাসদেব ভেঙেছেন, আচার্যরা ভাগ ভাগ করে দিয়েছেন, আর প্রভুপাদ অনেক সময় চেঞ্জ করেছেন। আচার্যরা বেশি চেঞ্জ করেনি, কিন্তু প্রভুপাদ চেঞ্জ করেছেন খুব সুন্দর, ওনার দিব্য দৃষ্টি দিয়ে আমরা কি করে উপলব্ধি করতে পারি। তো এখানে অর্জুন প্রশ্ন করেছেন, আপনি পরম গতি সম্বন্ধে বলছেন, ইজিয়েস্ট সহজ উপায় কি আছে এই পরম গতি লাভের? এইটা মনে রাখবেন। যদিও শ্লোকে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু ইঙ্গিতে যদি দেখতে পান, অষ্টম অধ্যায় থেকে ওইভাবে আমি দেখি অষ্টমে কেন এই শ্লোকটা ভগবান বলছেন, নিশ্চয়ই প্রশ্ন আছে। তা আপনি পূর্বের অধ্যায়ে যখন যাবেন তখন দেখবেন ওখানে অর্জুন প্রশ্ন করছেন, ইয়েস। তো ওইটার উত্তর দিতে নবম অধ্যায়ে প্রথম দিকে ভগবান শুরু করেছেন, শ্রী ভগবান উবাচ ইদম তু তে গুহ্যতমম। গুহ্যতমম আমি প্রথম বলেছিলাম যে গোপনীয় খবরটা 3টা স্তরে আছে, সাধারণ স্তর, তারপরে কম্পারেটিভ, তারপর সুপারলেটিভ। সুপারলেটিভ মানে সবচেয়ে পরম, বেস্ট। তো এই অধ্যায়ে এখানে বলেছেন ভগবান, যে ভগবান নিজে বলেছেন যে কনফিডেন্সিয়াল নলেজ মানে গোপনীয় জ্ঞান তোমাকে আমি বলবো। এই এই যে গোপনীয় জ্ঞান, এটা 2টা জিনিস আছে, 2টা জিনিস দিয়ে ওইটা কম্পোজড, মানে কি বলে বানানো হয়েছে, ইন্টেলেকচুয়াল অ্যান্ড এক্সপিরিয়েন্সিয়াল ডাইমেনশন। এবং এটা আমি তোমাকে দেব। কেন দেব এটাও বলেছেন, যেহেতু তুমি আমার প্রতি কোনো ঈর্ষা, নির্মৎসর, আপনাদের মধ্যে মনে আছে নিশ্চয়ই না, বলেছিলাম মৎসরতা, নির্মৎসরতা। ভাগবতম কে আস্বাদন করবে? যে নির্মৎসরতা। বাংলাতে কি ওইভাবে বলে, মানে বাংলাদেশে বা বাঙালিদের মধ্যে বলে হিংসা করবে না, এইভাবে বলে না। মৎসরতা জানি না বাংলাতে বলে কিনা, আমি শুনিনি। সংস্কৃতে বলে মৎসরতা। ঈর্ষা, ঈর্ষা বলে অনেক সময়, জানি না ঈর্ষাও বুঝে কিনা। হিংসা, হিংসা বলে এরকম, তুই হিংসুক এরকম বলে। ঝগড়া যখন করে, এই তুই হিংসুক।
কিন্তু সংস্কৃতে এখানে ভগবান বলছেন ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যম অনুসূয়বে। অনুসূয়বে অর্থটা অ্যাকচুয়ালি হিংসা নয়, এটা মৎসরতা, এটা নির্মৎসর। নির্মৎসর মানে মৎস্য, মাছ, মাছের জলাশয়ে যে মাছ আছে, জলাশয়ে মাছ কিরকম ভাবে থাকে? জলাশয়ে মাছ অ্যাকোয়াটিক ওয়ার্ল্ডে বড় মাছ ছোট মাছকে খায়, এইভাবে ওদের জীবন চলছে। এখন প্রশ্ন হলো, কেন বড় মাছ ছোট মাছকে খায় জানেন? আপনি বলবেন খিদে পেয়েছে, না, খিদের সাথে ভয় আছে। এই বাচ্চা মাছটা বড় হয়ে আমাকে খাবে, তার আগে ওকে খেয়ে নেবে। এটার নাম হলো মৎসরতা। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরানাম সতাম বেদম বাস্তবম অত্র বস্তু শিবদম ত্রাপত্রয়ান্মূলনম। তো সুখদেব গোস্বামী, সুত গোস্বামী বলছেন যে আপনি যদি এই তত্ত্বজ্ঞান আস্বাদন করতে চান, আপনি এই নির্মৎসরতা হতে হবে। নির্মৎসরতা মানে তিনটা জিনিস মনে রাখতে হবে। নির্মৎসরতা, গুণাদিকম মুদম লিপ্সেত। যদি মন্দিরের মধ্যে, যদি আপনার বন্ধু বান্ধবের মধ্যে, আপনার পরিবারের মধ্যে কারুর বুদ্ধি, কারুর জ্ঞান আপনার চেয়ে বড়, ভালো, আপনি আনন্দ পান কি? জিজ্ঞেস করুন নিজেকে। আমাকে বলতে হবে না, আমাকে উত্তর দিতে হবে না, নিজেকে নিজে উত্তর দিন। আপনি কি আনন্দ পান যদি আপনি একটা মন্দিরের মধ্যে আছেন, যদি অন্য ভক্ত আপনার চেয়ে আরো বেশি বুদ্ধিমান, আপনার চেয়ে আরো সুন্দর, আপনার চেয়ে আরো সুন্দরী, বা আপনার চেয়ে আরো ভালো সবকে, আপনি মনের মধ্যে কি আনন্দ পান? প্রথম। না না, আরে আনন্দ পাই না। তরুণ শ্যাম প্রভু সত্যি কথা একবার ডাইরেক্টলি বলে দেয়। এই জন্য ওনাকে আমার পছন্দ আনন্দ লাগে। পাই, আনন্দ পাই, আরো উনি আরো ভালো থাকুক, আনন্দ পাই। ঠিক আছে, তার মানে আপনার হৃদয় পরিষ্কার হচ্ছে, প্রথম কথা। তারপরে দ্বিতীয় কথা হলো, আপনি ওনার গুণগান করতে চান কি? আপনি নিজের গুণগান শুনে আনন্দ পান বেশি, নাকি যার আপনার চেয়ে বেশি গুণ আছে ওই ওনার গুণটা শুনে আপনি আনন্দ পান? সত্যি কথা বলতে হবে। ওনার গুণটা শুনে আমি আনন্দ পাই। এটা ভালো প্রভু। শম্ভুনাথ রায়, আপনার হৃদয় পরিষ্কার আছে মনে হচ্ছে, ভেরি গুড। এটা ইজি বলা সহজ, সহজে বলা যায়, কিন্তু সত্যি কথা বলে আপনি যদি ডিটেক্ট করেন, ডিটেক্ট বুঝেন মানে ডিটেকটিভ মুভি দেখেছেন কোনোদিন? ডিটেকটিভ, আপনি ডিটেক্ট করতে হবে সত্যি কি আমি আনন্দ পাই অন্যের প্রশংসা শুনে, নিজের প্রশংসা শুনে আনন্দ পাই, কোনটা? প্রথম কথা, গুণাধিকম মুদম লিপ্সেত, গুণ অধিকম, আমার চেয়ে যার মধ্যে গুণ বেশি আছে, সুন্দর গুণ আছে, উনি দেখতে সুন্দরী বা দেখতে সুন্দর, ওনার মধ্যে অনেক গুণ, বিচার বিচক্ষণ ব্যক্তি, ওইগুলি আনন্দ পায় শুনে। তো আপনি তার মানে আপনার মনের যে কলুষতা ওইটা দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে আপনার সমবয়স্ক বা আপনার বন্ধু, ওদের কথা শুনতে আপনি সুযোগ দেন কি, না আপনি শুধু বলতে চান আরে তুই কি বলছিস, আহা শুন আমার কথা আমি কি বলছি? আপনি কি করেন নিজেকে বলুন, আমাকে বলতে হবে না। আপনি যদি আমি তাকে অন্যদেরকে, সুযোগ দিই, তার কথা শুনতে রাজি। শম্ভুনাথ প্রভু, আপনি নিজের কথা বলছেন না সবার জন্য বলছেন? কথা বলছি আমি, আমি সবার কথা শুনতে রাজি। না না, আপনি নিজের জন্য বলছেন না অন্যের জন্য বলছেন? প্রশ্নটা বুঝিনি। আপনি কি সবাইকে ইন্টারভিউ নিয়েছেন, ওনারা ওইভাবে রাজি হন? না, নিয়ে নেই। তো আপনি নিজের হৃদয়কে চেক করে আপনি বলছেন, তাই না?
হ্যাঁ, নিজের থেকে বলছি, নিজের হৃদয়কে ওকে, চেক। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। কেননা এটা ব্যক্তিগত মত, ব্যক্তিগত মতবাদ। ব্যক্তিগত মত। তৃতীয় লক্ষণ হলো, তৃতীয় লক্ষণ হলো যে যদি কারোর মধ্যে জ্ঞান বুদ্ধি বা ভক্তি নেই, তার প্রতি একটু করুণা প্রকাশ পাচ্ছি কিনা, আমি ওকে হেল্প করব। আমার টাইম নেই কিন্তু আমি ওকে হেল্প করব। এই তিনটা জিনিস যখন হবে তখন আপনি বলতে পারেন প্রভু আমি নির্মৎসরতা। ইংলিশটা জানি না বাংলাতে এরকম কি বলে, ইংলিশে বলেন ফিশিনেস। আমি যখন বলি কলেজে প্রিচিং এ ফিশিনেস, সবাই বুঝে ইমিডিয়েটলি। বাংলাদেশে তো মাছ খাওয়া বড়, মানে ছাড়া বড় মুশকিল, তো ফিশিনেস নিশ্চয়ই আছে। একজন একজন ভক্ত, আমি বলবো না, আমেরিকাতে থাকে, দীক্ষিত ভক্ত, আমাকে বলছে আমার বাংলাদেশের সব জায়গাটাকে বিক্রি করে দিয়ে দেব প্রভু। আমি বললাম ভালো, জায়গা এখন কে দেখাশোনা করছে? বলছে আমরা লিজ দিই। লিজ মানে? বলছে ওরা মাছের ব্যবসা ছিল আমার, তো অনেক মাছ বিক্রি হয়, তো ওখানে মাছে ওটা বিক্রি করে দেবো। তো আমি বললাম আপনি লিজের পয়সা নিচ্ছেন? বলছে হ্যাঁ। তো ওরা মাছ আপনার জায়গা থেকে বিক্রি করছে, আপনি ওর মধ্যে ফল পাবেন না মনে করছেন? আমি চুরি করছি না, কিন্তু আমি অন্যদেরকে চুরি করার সুযোগ দিচ্ছি, তো আপনাকে শাস্তি পেতে হবে না নাকি? বলছে প্রভু আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? আমি বললাম আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি জাস্ট জিজ্ঞেস করছি। আমি চুরি করছি না, কিন্তু অন্যদেরকে চুরি করার সুযোগ দিচ্ছি, তাতে কি আমার শাস্তি পাওয়া উচিত নয় নাকি? আমি জিজ্ঞেস করছি আপনার। এখন আপনি যদি বলেন না 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 আপনি একটু ওদের কেন সুযোগ দিচ্ছেন, আমি বলতে পারি আমি তো চুরি করছি না, ওরা চুরি করছে, কিন্তু ওরা চুরি করছে আপনি সুযোগ দিচ্ছেন। হ্যাঁ ওরা চুরি করছে, আমি কেন শাস্তি পাবো? ওইরকম ভাবে চলবে না। আমি নাম বলবো না, আপনারা হয়তো চিনেন, উনি আমেরিকাতে থাকেন এখন। আমি বললাম প্রভু খুব সাবধান, ওই টাকাতে কোনোদিন ভক্তি জগতে বাড়তে পারবেন না। লোকেরা কি করছে না করছে ঠিক আছে, বাট উই আর অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবল কি বলে মাদার পুষ্পা দেবী, বা বাংলাতে কি বলে অ্যাকাউন্টেবল? আপনি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেন নিউ ইয়র্কে, আপনি জানেন অ্যাকাউন্টেবল মানে মোর দেন রেসপন্সিবিলিটি। মহারাজ আপনি এই মাতাজির সাথে গোপনে গোপনে কি করছেন? ডাইরেক্টলি মহারাজকে ডাইরেক্টলি স্বীকার করতে হবে কি ওনার মনের উদ্দেশ্য ছিল, কি করছে। এটার নাম হলো অ্যাকাউন্টেবিলিটি। সন্ন্যাসী বলে যে গোপনে কোনো, মানে আমার জীবনে আমি দেখেছি, আমার মনে আমি জানি না এখন সব ভক্তরা কিরকম দেখেছে, কিন্তু আমার মনে এখন অব্দি ওইটা আঘাত আছে। কিন্তু উনি কয়েকদিন ওই ঘরে যেতেন, ওখানে গিয়ে কি কথা বলতেন, ঠিক আছে যতই প্রবলেম থাকুক মাতাজি, কিন্তু সন্ন্যাসী কোনোদিন একা কোনো মাতাজির সাথে থাকবে না। কথা বুঝতে পারছেন? ওনাকে ক্লিন কাট থাকতে হবে চরিত্র। অ্যাকাউন্টেবিলিটি বাংলাতে কি বলে আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না। হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল, এরকম। 64 মালা জপ করছেন উনি, কিন্তু রূপ গোস্বামী পাদ যখন লিখছেন গুরু কে হতে পারে, উনি বলেননি 64 মালা জপ। উনি কি বলেছেন? বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগান য বিষয়তে ধীর সর্বামপি মাম পৃথিবীংশ শিষ্যা। বলছে যার চরিত্র স্বভাবের মধ্যে এই 6টা ব্যাগ দেখা যায় না। বলেনি 16 মালা জপ, বলেনি 64 মালা জপ, বলেনি শ্লোক জানে, এরকম বলেনি। উনি বলছেন এই 6টা ব্যাগ যেন না দেখা যায়, তাইলে উনি অধিকারী। এখন আপনি বলতে পারেন প্রভু এটা তো বাহ্যিক লোকের মধ্যেও হয়তো অনেক সময় দেখা যায়, মহাত্মা গান্ধীর মধ্যে ছিল।
আমি শুনেছি, আমি ডিটেলস বলবো না কাহিনীটা। ওনার মধ্যে 6টা ছিল না, কিন্তু কয়েকটা গুণ ছিল। কিন্তু ওই 6টা গুণ যার মধ্যে আছে, ব্যাগ দমন করছেন, ও শুদ্ধ ভক্ত হবেই, নতুবা সম্ভব না ওই 6টা ব্যাগকে দমন করা। তো সেই রকম। ওকে, 7টার উপরে বেজে গেল, সরি। আজকে নবম অধ্যায় শুরু করিনি, নেক্সট উইক থেকে নবম অধ্যায়ের ডায়ালগ হিসাবে আমরা জাস্ট এ প্ল্যাটফর্ম ফাউন্ডেশন। ইজ দ্যাট ওকে প্রভু? জয় গৌরাঙ্গ প্রভু, সরি নবম অধ্যায়ে যেতে পারিনি, টাইম। ওকে প্রভু, সমস্যা নেই, আমরা আগামী সপ্তাহে নবম অধ্যায় ডায়ালগ আকারে শুরু করার চেষ্টা করব। ইয়েস, ইয়েস প্রভু। Yes. তরুণ শ্যাম প্রভু, আনমিউট করতে হবে আপনাকে। মানে আমি কিছু প্রশ্ন করতে চাই, কিন্তু সেদিন একটা প্রশ্ন করেছিলাম, তারও উত্তরটা আপনি দিয়েছিলেন, ইয়েস, ইয়েস, বোধগম্য ইয়েস। হয়নি। তারপর ওইটা আরো আমার একটু, বেশ ওইটা একটু টাইম লাগবে। কালকে জয়েন করুন, কালকে আমার টাইম আছে। আমি হয়তো ভগবত গীতার এটা খুব টাইট টাইট ক্যাজুয়াল, 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। সংক্ষেপে যদি প্রশ্ন থাকে বেটার, সংক্ষেপে। সংক্ষেপে সংক্ষেপে প্রশ্নটা হলো যে আমি আমার জীবনে মনে করছি যে যে সমস্ত 6টি বেগ, আহ, ভক্তি জীবনের আগে আমি যখন জড়জগতে ছিলাম, আমি মনে করছিলাম যে এই সমস্ত বেগগুলা তো কিছুটা, মানে বিশেষ যেমন কিছু কিছু বিষয়গুলো ভক্তি জীবনে এসে বেশি হয়েছে, যেটা জড়জগতে কম ছিল। যেমন কাম, ক্রোধ, লোভ, নিজেকে মনে করে অনেক বড় ভক্ত হয়ে গিয়েছে, বা কখনো কামের দ্বারা প্রভাবিত হয়ে যায়, কখনো লোভের দ্বারা প্রভাবিত হয়ে যায়। এই সমস্ত বিষয়গুলো আমি যখন ছিলাম, আমি আমি হয়তো মনে করি যে আমার কম অ্যাট্রাকটিভ ছিল, তার ভক্তি জীবনে কেন বেশি সেটা। আপনার জীবনে, আপনার বাড়িতে কোনোদিন গ্যারাজে ছিল? গ্যারাজ বুঝেন? মানে যেখানে গাড়ি পার্কিং হয়, এরকম সব জিনিসপত্র রাখে সাইডে সব। কোনোদিন ক্লোজেট, ক্লোজেট বুঝেন? যখন আপনি আপনার সমস্ত স্টোর হাউস যখন ক্লিন করবেন না, তখন দেখবেন, আরে বাবা। বা বা আরেকটা আরেকটা করতে পারেন, যখন আপনি নতুন বাড়ি কিনবেন, তখন আপনি পুরোনো বাড়ি থেকে নতুন বাড়ি যখন যাবেন না, তখন দেখবেন দুনিয়ার কত জিনিস আপনি কিনেছেন হয়তো আপনার মনেই নেই। প্যাকিং করতে হবে, আনপ্যাকিং করতে হবে। আপনাদের মধ্যে কেউ এক্সপিরিয়েন্স করেছেন? আমি করতাম। আমি অনেকবার গিয়েছি এই বাড়ি থেকে ওই বাড়ি, নতুন বাড়ি, নতুন বাড়ি থেকে ওই বাড়ি। আরে কত জিনিস কোনোদিন আমি ইউজই করিনি, ওইটা আবার প্যাক করে আবার নিয়ে যাচ্ছি, কি জন্য? তা আপনি যখন ভক্তি জগতে আসেন না প্রভু, আপনার হুম। হৃদয়ে কি আছে সব বেরিয়ে আসছে। তরুণ শ্যাম প্রভু, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ প্রভু। যতক্ষণ ভক্তি জগতে না আসবেন, কোনোদিন দেখতে পারবেন না। আপনি যখন নতুন বাড়িতে যাবেন না, পুরন বাড়িতে কত জিনিস প্যাক করেছেন, ওইগুলি হয়তো ভুলেই গিয়েছেন, তখন দেখলেন আরে এগুলি আমি কি জন্য কিনলাম, শুধু বহন করে যাচ্ছি ফালতু। যখন আপনি ভক্তি জগতে আসেন, অন্য জগতে চলে যাচ্ছেন, এই জগতের যত জিনিস কালেকশন করেছেন সব বেরিয়ে আসবে হৃদয় থেকে। অনেক ভক্ত ভয় পেয়ে যায়, এত কাম বাসনা কোত্থেকে আসলো হঠাৎ, আমার হৃদয়ে তো কর্মী জগতে এরকম ছিল না। ছিল, আপনার জানা ছিল না। ওটা এটা মানে ডিসপ্লে হয়ে গেছে এখন। যেহেতু আপনি একটা বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যাচ্ছেন, জড়জগৎ ছেড়ে চিৎ জগতে যাচ্ছেন, এই জড়জগতের যত কালেকশন করেছেন, গত জীবনে আপনি এই চেয়েছিলেন, 100 জীবন আগে আপনি এই চেয়েছিলেন, সব বেরিয়ে আসবে। পরিষ্কার করতে হবে। এই জন্যই এরকম প্রভু, কোনো ক্ষতি নেই, করতে থাকুন, ভক্তি জীবন করতে থাকুন। এটা আমারও জীবনে হয়েছে প্রভু। কাম ক্রোধ মনে হচ্ছে যেন ভক্তদের মধ্যে কাম ক্রোধে অনেক বেশি, আর বাইরে এরকম না, না বাইরে আছে কিন্তু এটা ঢেকে আছে।
আমরা তো কর্ম করি না, ওদের মধ্যে অপ্রারব্ধ কর্ম আছে, আমরা প্রারব্ধ করছি শুধু। অপ্রারব্ধটা আমরা কি করছি? কুট বীজ অপ্রারব্ধ ফলম পাপম কুটম বীজম ফলন মুখম ক্রমেণ প্রলিয়তে বিষ্ণু ভক্তির রতাত্মনা। যখন ভক্তি করছেন, বলেছে এই 4টা কর্ম আস্তে আস্তে চলে যাচ্ছে, কিন্তু আপনি যখন বলবেন 4টা কর্ম কি করে যাচ্ছে আস্তে আস্তে, কর্মীদের কি যাচ্ছে না? কর্মীদের কিচ্ছু যাবে না, আমাদের সব যাবে। আমাদের মধ্যে অনেক দুশ্চিন্তা এসে যাবে, কামের প্রতি হঠাৎ একজন মহারাজ খুব ভালো, আমি এখনো শ্রদ্ধা করি, প্রচন্ড শ্রদ্ধা করি, কিন্তু উনি পতিত হয়ে গিয়েছেন। উনি শিষ্য করেছেন, শিষ্যকে বিয়ে করেছেন, 2টা মুসলমান মেয়েকে শিষ্য করেছিলেন, শিষ্য করে ওখানে। তো আমি ওনাকে কল করেছিলাম, কেননা ছোটবেলা আমি নাকতলায়, ক্যালকাটাতে নাকতলা ওনার অধীনে সেবা করতাম। তো এখন আমি সন্ন্যাস নিতে চলছি, তো আমি ওনাকে বললাম যে প্র্যাকটিক্যালি আপনার থেকে আমি জানতে চাই, শিখতে চাই। বলছে না না না। আমি বললাম না, আমার শ্রদ্ধা আমি কোনোদিন, কেন আপনার মাধ্যমে অনেক শিখেছি, আমি কোনোদিন শ্রদ্ধাটাকে হারাবো না। তো উনি আমাকে বললেন যে প্রভুপাদের সময় উনি কোনোদিন চিন্তাই করেননি কামনার প্রতি, যদিও বিদেশের দেহ, কিন্তু কামনাতে এত জাগেনি। উনি যখন সিরিয়াস হয়ে গেলেন, তখন কামনা বাসনা এসছিল, কিন্তু ওইটাকে আস্তে আস্তে পরিষ্কার করলেন। যখন উনি ইস্কন থেকে গুরু হিসাবে ওনাকে বানানো, তখন যেন হৃদয়ের যত কিছু আছে সব একেবারে, যখন আপনি একটা বাড়ি ছাড়বেন না, সব ক্লিন করে আপনাকে বাড়িটাকে বিক্রি করতে হবে, কেন নোংরা বাড়ি তো আপনি বিক্রি করবেন না। আপনি কেন পয়সা চান বেশি, আপনি যদি নোংরা রাখেন সবাই হয়তো কিনতে চাইবে না। তো আপনি চান নতুন পেইন্টিং করো, একেবারে ক্লিন সুন্দর ঘর, সব লোকেরা দেখে প্রশংসা করবে, কিনতে চাইবে, আপনি দামটা পাবেন। আমরা ওইরকম করছি, আমরা সুন্দরভাবে হৃদয়টাকে ক্লিন করছি, তখন যত জন্মের যত কিছু লুকানো ছিল সব বেরিয়ে আসে। সুন্দর সৎসঙ্গ দরকার, নাম্বার 1, 5টা জিনিস করতে হবে। সুন্দর সৎসঙ্গ দরকার। সৎসঙ্গ কিরকম আমি অনেকবার বলেছি, 1000বার বলবো, মনে রাখবেন। 3টা গুণ থাকতে হবে যার যার সৎসঙ্গ করবেন। রূপ গোস্বামী পাদ বলেছেন যে সাধু সঙ্গ শত বরে। তো প্রথম হলো লাইক মাইন্ডেড। লাইক মাইন্ডেড বাংলাতে কি বলে এক্স্যাক্টলি? লাইক মাইন্ডেড মানে আপনি কি চাইছেন ওনার মধ্যে ওটা আছে, উনিও। আপনি যদি এখন রামানুজ সম্প্রদায়ে বলেন আপনি ও লাইক মাইন্ডেড হবে না। ওরা চায় নারায়ণের কাছে যেতে, আপনি চান কৃষ্ণের কাছে যেতে, কেউ লাইক মাইন্ডেড কি করে হলো? আপনি হয়তো কোনো একজন সিনিয়র ভক্তের অধীনে আছে, সিনিয়র ভক্ত চাইছে সবসময় শুধু মন্দিরের সেবা করো, আপনি বলছেন না না আমি প্রচারে যাব, তো লাইক মাইন্ডেড হবে না। লাইক মাইন্ডেড অনেক ডিটেলস আছে, কথা বুঝতে পারছেন তো? ওইভাবে আমাদের কি চিন্তা করতে হবে 3টা জিনিস। আপনি যখন গরুর কাছে বাছুর নিয়ে আসেন, ও নিজের বাছুর, আপনাকে গো মাতাকে বলতে হবে না আপনি দুধ দেবেন আপনার বাচ্চা আসলে, আপনাকে বলতে হবে না। আর ওনার বাচ্চা আসলে আপনি দেখেছেন কেউ বাছুর কি করে মার থেকে দুধ স্তন পান করে? অটোমেটিক্যালি। বাচ্চা বলছে না মা আমি দুধ খাবো, কিচ্ছু বলে না, বাছুর যায় ওই অর্ডার, অর্ডার কি বলে মানে বুঝতে পারছেন, মানে অর্ডার ইংলিশে বলে, বাংলাতে হলো এনিয়ে, যেখান যেখান থেকে দুধ বেরোয় গাভীর, গরুর, তো ওখানে বাছুর যায়, অটোমেটিক্যালি দুধ আসছে। ওটার নাম হলো সস্নিগ্ধ। স্নিগ্ধ, স্নিগ্ধ মানে স্নেহ, অটোমেটিক্যালি স্নেহ মার থেকে সন্তানের প্রতি। সেই রকম সৎসঙ্গ দরকার, যিনি আপনার ভক্তি জীবনটাকে কেয়ার করেন মার মতো। উনি চান আপনার জীবনে যেন অনেক ঊর্ধ্বগতিতে যাচ্ছেন, ওইটা উনি দেখতে চান।
এই জন্য মা চাইছে বাছুরকে ওইভাবে, এই জন্য মা বাছুরকে দুধ দেয়। এনিওয়ে ডিটেলস আলোচনা আছে নেক্সট উইকে। আমাকে যেতে হবে এখন, আমি ভুলেই গেলাম। 5 মিনিট আছে, আমাকে ড্রাইভিং করে দৌড়ে যেতে হবে ওখানে। থ্যাংক ইউ প্রভুজ এন্ড মাদার্স। নেক্সট উইকে আবার দেখা হবে, আর টুমরো যদি আপনাদের টাইম হয় কালকে আসতে পারেন, কালকে দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম Hare রাম Rama, রাম Hare রাম Rama, হরে Rama হরে। Rama, পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা Krupatarubhyascha সিন্ধুভ্যশ্চ Kripasindhuvascha পতিতানাং Patitanam পাবনেভ্যো Pavanebhyo বৈষ্ণবেভ্যো Vaishnavebhyo নমো Namo নমঃ। শিল Namo। প্রভুপাদ কি জয়।